সুবহানাল্লাহ। নবীকে জিজ্ঞাসা সেবা শুশ্রূষা করতেছেন। হঠাৎ করে মুসআব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা যখন শাহাদাত বরণ করলেন, সাহাবায়ে কেরামরা যখন শুনতে পারলেন কদ কুতিলা মুহাম্মদ দুনিয়ার জমিনে নাই, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা ইহুদের ময়দানে শাহাদাত বরণ করছেন। একটু চক্ষু দুইটা বন্ধ করে একটু ভাবেন কি পরিমাণে আমার নবীর জন্য পাগল ছিলেন তারা। গতকালকে আমার নবী নিজে মসজিদে নববীর ভিতরে বসাইয়া এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহটা সম্পূর্ণ করছে। ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাসর রাতে বাসর করার জন্য গেলেন, হঠাৎ করে তার কানের আওয়াজ, মুহাম্মদ দুনিয়াতে নাই। হঠাৎ বিবিরে ডাকা, বিবি গো, গোসল করার জন্য বের হয়েছি, গোসল আর হবে না, তাড়াতাড়ি লুঙ্গি নাও, বিনিময় আমার তরবারিটা দাও, কারণ আমার নবী শাহাদাত শহীদ হয়ে গেছে, আমি হানজালা বেঁচে থেকে কোনো লাভ নাই। সুবহানাল্লাহ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে গিয়ে হাজির হন। অনেক কাফেরদেরকে কচু কাটা করার পর, দুনিয়ার থেকে বিদায় করার পর হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নিজেও শাহাদাত বরণ করলেন। সুবহানাল্লাহ। নবী আমার যখন একটু সুস্থ হইলেন, সাহাবায়ে কেরাম আমার নবীকে যখন উহুদ পাহাড়ের উপরে হাত ধরে উঠতে বসাইলেন, বসানোর পর নবী আমার তাকায় দেখতেছেন যুদ্ধ চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় লাভ করাইবেন। তবে নবী আমার গতকাল রাত্রে স্বপ্ন দেখলেন, নবী কমপক্ষে 30টা উট আল্লাহ রাস্তায় কোরবানি করছেন। সুবহানাল্লাহ। আর এর ভিতরে নবী সবচাইতে কাছের যে উটটা ছিল সেটাও নবী নিজাতে কোরবানি করছেন। সুবহানাল্লাহ। এই স্বপ্নের ব্যাখ্যা কি? নবীকে যখন উহুদের ময়দানে বসানো হয়, আল্লাহর নবী ডাকাও সাহাবায়ে কেরাম, যত সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেছে সমস্ত সাহাবায়ে কেরামকে একত্রিত করো, কারণ নিয়ম হলো যারা শহীদ হয়ে যায় রক্ত অবস্থায় তাদেরকে দাফন দেওয়া লাগে। সুবহানাল্লাহ। কারণ কিয়ামতের ময়দানে যেন রক্ত মাখা অবস্থায় আল্লাহর আদালত উঠতে পারে। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরামকে আল্লাহ নবী বললেন, যারা শাহাদাত বরণ করছে সমস্ত সাহাবায়ে কেরামকে একত্রিত করো। সমস্ত সাহাবায়ে কেরাম নবীর অর্ডার পালন করার জন্য গুনে গুনে প্রায় 68 জন সাহাবায়ে কেরামকে একত্রিত করছেন। কিন্তু নবী যে স্বপ্নে দেখছেন কয়টা? 70টা। কয়টা? 70 জন। নবী বললেন না, আরো 2 জন বাকি আছে, তালাশ করো কোথায়। এদিক দিয়ে আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় দান করলেন। নবী আমার ডাকা, আমার আরো 2 জন সাহাবী কোথায়? একটু লক্ষ্য করে তালাশ করে দেখো। উহুদের ময়দানে কোথাও তালাশ করে পায় না, কিন্তু সাফা মারওয়ার উত্তর সাইডে আরেকটা পাহাড় আছে, নাম হলো রোমা পাহাড়। এই রোমা পাহাড়ের উপরে গিয়া একসাথে টাকা দেখতেছেন, একজনের লাশ আছে কিন্তু এক হাত নাই। আর এক টাকা দেখতেছেন কোন হাত নাই, মাথা নাই, নাক নাই, চোখ নাই। কোন বেঈমানের যেন পেটটার ভিতরে ছুরির আঘাত করে বুড়িটা বের করে বলেন নাউজুবিল্লাহ। বুড়িটা বের করা শুধু তাই না, নবীজির সাহাবী ওই কলিজাটা হাত দ্বারা চিবাইয়া চিবাইয়া তারপরে ওখানে ফালায়া রাখছেন। আহারের চেহারা দেখা যায় না, হাতটা পর্যন্ত নাই, পাও নাই, মাথা নাই, কান নাই, চোখ নাই। আহারে কলিজাটা চিবাইয়া চিবাইয়া ওখানে রাইখা দিছে। সাহাবায়ে কেরামের চেহারাটা চেনা যায় না। আল্লাহ নবীকে এক সাহাবীকে দেখে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার এক সাহাবীর হাত নাই, পাও নাই, মাথা নাই, চক্ষু নাই, কান নাই। ও নবী, কলিজাটা চিবাইয়া চিবাইয়া ওখানে রাইখা দিছে। নবী চেহারাটা চিনতে পারতেছি না, আপনি একটা আসেন দেখেন চিনতে পারেন কিনা। আল্লাহ নবী আস্তে আস্তে ওই লাশের সামনে গেলেন, তাকায় দেখতেছে ডাকাও সাহাবীরা, এই লাশটারে চিনলা না? এই লাশটা তো যেমন তেমন লাশ না, এই লাশটা হলো আমার কলিজার টুকরা চাচা হযরতে হামজার লাশ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমি নবী স্বপ্নে দেখছি
আমার পরিবারের ভিতর থেকে একজন শাহাদাত বরণ করবে, তাহলে 69টা হলো আর একজনের লাশ কোথায়? আল্লাহ নবী তাকায় দেখতেছেন দূরে আর এক জায়গায় একজনের সাহাবায়ে কেরামের লাশ পড়ে আছে। ওই সাহাবীর নাম হলো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ। নবী আমার আশ্চর্য হয়ে গেছে। সবাই তো যখন নবীজি একসাথে করে দাফন দিবেন, হঠাৎ এক মহিলা উহুদের ময়দানে হাজির হয়ে ডাক দেয়, পয়গম্বর, সব সাহাবায়ে কেরামদেরকে বিনা গোসলে দাফন দিবেন, তবে হানজালাকে বিনা গোসলে দাফন দিবেন না। হানজালার গোসল ফরজ হয়ে গেছে। আপনি নবীর মৃত্যুর সংবাদ পাইয়া গোসল করে নাই, বরং আপনি নবীর মোহাব্বতে উহুদের ময়দানে আয়েশা শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী ডাক ডাকা, ও সাহাবায়ে কেরাম, তাড়াতাড়ি হানজালার গোসলের ব্যবস্থা করে দাও। ইতিমধ্যে জিবরাইল আমিন ডেকে বলে, পয়গম্বর, আপনার সাহাবী হানজালা গোসল করানোর কোনো দরকার নাই। যেই ব্যক্তি আপনার মুহাব্বতে, আপনি রাসূলের মুহাব্বতে, আপনার ইসলামের মুহাব্বতে, আল্লাহর জন্য, নবী আপনার জন্য, ইসলামের জন্য যে বিবির ভালোবাসা ত্যাগ করে ইসলামের জন্য জীবন দিয়া দিতে পারে, তার গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না। আল্লাহ তাআলা স্বয়ং ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের পানি দ্বারা হানজালার গোসল দিয়া দিছে। নবী আমার তাকায় দেখতেছেন, নবী আমার পরীক্ষা করার জন্য দৌড়ে গেলেন। দৌড়ে গিয়ে দেখতেছেন এখনো হানজালার চুলের পানি টপ টপ করে জমিনের ভিতরে পড়তেছে। মাহবুবকে ইয়া সাল্লি আলা নামে মুহাম্মদ, महबूबके या सल्ले अला नाम मुहम्मद, आकू की जिया दिल की जिला नाम मुहम्मद, आकू की जिया दिल की जिला नाम मुहम्मद। हाय इनमें महबूब मुतलक का इशारा, फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद। সবাই বলে সুবহানাল্লাহ। এবার জন্য একটু চিন্তা করেন, আল্লাহ নবী এত কষ্ট করলেন, দান দান শহীদ করলেন, মাথার ভিতরে লোহার হেলমেট ভেঙে গেল। এক সাহাবী দৌড়ে গিয়ে চিৎকার না পারিয়া আল্লাহ নবীর মাথার উপরে হেলমেটের